আজকে আপনাদের সামনে আমি দেখাবো কাঁচা কুমড়ো, ছোটো ছোটো যে কুমড়োগুলো হয় না সেগুলোর তরকারি, মশলা ছাড়া একটু বড়ি পোড়া দিয়ে করবো। এই যে তেল দিয়েছি কড়াইতে, এবারে একটু কালো জিরে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে গাছটা এত অসুবিধা করছে, এটা ফেলে দেবো। কালো জিরে দেবো, এবারে এটাকে ভুলে গেলাম, এই বড়িগুলো একটু ভেজে নেব। অল্প কটা বড়ি দিয়েছি, একটু ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেব। আজকে আমার মনমেজাজটা খুব একটা ভালো নেই, মেয়েটা অসুস্থ, এখনো ঠিক হচ্ছে না, যার জন্য আমারও কিছু কাজে মন বসছে না, কোনো কিছু করতেও ভালো লাগছে না। এই থেকে লঙ্কা ফোড়ন দেবো। তার মাঝে মনে করলাম না এই রান্নাটা দেখাই। ও সিদ্ধ ওকে করে দিচ্ছি, ডাল সিদ্ধ, এই যে করেছি ডাল সিদ্ধ, যেটা কুমড়ো দিয়ে সিদ্ধ দিয়েছি, এইটাকে দিয়ে ওকে ভাতের সাথে মিক্সিতে দিয়ে খাওয়াবো। এই যে লঙ্কাটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি কুমড়ো ছেড়ে দেবো। এই কাটা কুমড়োগুলো ছেড়েছি, ছোটো ছোটো করে কেটেছি, শুকনো সহই কেটেছি। ছোটো ছোটো কুমড়ো তো শুকনোটা ভালো ভালো। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। সাথে ধরে করা কড়াইতে মরে যাচ্ছে মেয়েটা। হ্যাঁ কি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া, মেয়ে বলতে ঝাঁজ আসছে, দরজাটা বন্ধ করে দিই। ঝাঁজ আসলে ভিজে আসলে কষ্ট হচ্ছে, যার জন্য রান্নাও খুব একটা করছি না, আমি কোনো মতে একটু করছি। এটা ভাবলাম দেখাই রান্নাটা একটু। এর মধ্যে আমি একটু সাতলানো হয়ে গেছে, সাতলে নিয়ে ভালো করে। এইবারে একটু নুন দেবো পরিমাণ মতো, নুন, একটু হলুদ, একটু হলুদ দিয়ে সাতলে নেব। বৃষ্টি হচ্ছে কিন্তু এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা আর যাচ্ছে না, গরমটা প্রচুর পরিমাণে লাগছে। আগে ভেবেছিলাম লাউ গাছটাকে ফেলে দেবো, কিন্তু হয়ে উঠলাম মেয়ের পেছনে হাঁটতে হাঁটতে ফেলে দেবো, কাল পরশু মতো ফেলে দেবো। নাহলে জানলাটা পুরো নোংরা হয়ে গেছে, আর জানলাটা নোংরা হয়ে যাচ্ছে, আর সবথেকে বড়ো কথা পোকামাকড় আসতে পারে গাছে, ওই জন্য আমি ফেলে দেবো। আজকে হয়ে উঠলো না, কালকে দেখিয়েছিলাম কালকে ফেলে দেবো, কিন্তু পারিনি ফেলতে। একটু মিষ্টি দেবো, একটু মিষ্টি দেবো। বাচ্চাদের যদি শরীরটা খারাপ থাকে, মন মেজাজ এমনি ভালো থাকে না, তারপরে খেতে পারছে না,
ডাক্তারের কাছে রিপোর্ট দিতে বলেছে 5 দিন বাদে 10টা ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনগুলো শেষ হলে তারপরে রিপোর্ট নিয়ে যেতে বলেছে আর কি। ঠিক আছে, তো একটু তো পরিবর্তন হবে, কিন্তু ব্যথার ওষুধ খাচ্ছে, কতক্ষণ ব্যথাটা থাকছে না, যেই 3-4 ঘন্টা থেকে আবার ব্যথাটা শুরু হচ্ছে। ভালো করে একটু সাজিয়ে নিয়ে আর কি বলবো, মনটাও খারাপ লাগে, কথা বলতে ইচ্ছা করছে না। এই যে ভাত করেছি আর মাছের ঝোল করেছি, দেখাবো, ওটা করা হয়ে গেছে। কেননা কালকে করেছিলাম, দেখানো হয়নি। খাওয়ারও তো মেয়ে কেউ খাচ্ছে না, একটু একটু করে কোনো মতন খাচ্ছি, যেহেতু ছোটো মেয়ে খেতে পারছে না বলে ওদেরও ভালো লাগছে না, বুঝতে পারছি। ও একটু খেতে খেতে ভালোবাসা, সুন্দর করে রান্না করা ছুটির দিন। হ্যাঁ, কিন্তু ও খেতে পারছে না বলে সবারই খারাপ লাগছে। ঠিক আছে, কী করবো, খেতেও পারছি না। এইবারে আমি জল দিই, এটা একটু সাতলানোর মতো হয়ে গেলে জল দিতে হবে। একটুখানি সাতলাতে হবে। একটু দুধ দেবো আমি মতো, এখন না, যখন হয়ে যাওয়ার একটু আগে একটু দুধ দেবো। আর কী বলবো, কথা বলতে ইচ্ছা করছে না আমার। মেয়েটাকে নিয়ে খুব চিন্তা আছে, সকালে ইঞ্জেকশন দিয়ে গেছে, স্নান করতে বারণ করেছে, তো স্নান না করে পারে না, কিন্তু তার জন্য আমি আজকে একটু গাটা কোনো মতো করে দিলাম। চ্যানেলটাকে খুলে দেওয়া হয়েছে, চ্যানেলে সেই ফুলে উঠছে হাত, ব্লাড বেরিয়ে আসছে। কালকে চ্যানেল খুলে দিয়েছে, খুলে দিয়ে আজকে সকালে এমনি ইঞ্জেকশনটা নিতে কষ্ট হয়, অনেকক্ষণ ধরে নিতে হয় ইঞ্জেকশনটা। নিচ্ছে তা বলছে এটা আমার বেটার মা, ওটার থেকে চ্যানেলটা নিয়ে ঘুমাতে পারি না সারা রাত্রি, সবসময় মনে হয় কি বেড়ে গেল বা কিছু হলে অসুবিধা হচ্ছে, এসব কারণেই ওই চ্যানেলটা খুলে দিলাম। খুলে দিয়ে যে ইঞ্জেকশন দিতে আসছে বললো যে ওর যদি ব্যথা লাগে তাহলে আবার চ্যানেল লাগিয়ে দেবো। আজকে দিয়েছে, বলছে না ব্যথা ও সামান্য একটু লেগেছে, ঠিক আছে, তাও আমি চ্যানেল দেবো না, রাখবো না, করবো না। এখন দেখা যাক। এবারে আমি একটু জল দেবো, হয়ে গেছে সাতলানো, ভালোভাবে সাতলানো হয়ে গেছে। দেখুন, ভাজা ভাজা করতে হবে না, এমনি সাতলাতে হবে, একটু এটা তরকারি মতো হবে, একটু সাতলে নেবো। এবারে একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়েছি, জল দিয়ে এটা একটু ফুটে, তরকারি একটু ঝোল ঝোল মতন হবে, এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটুক। আর এদিকে দেখাই, কি দেখাবো, আমি কতগুলো খারকুল এনেছি, খারকুলগুলো বাড়িও আনলাম, কিন্তু আজকে তা হলো না। শাকটা ধুয়ে পাকলেও এনেছি, কিন্তু ওরা আর হলো না। এই যে খারকুলগুলো পাশে জমিতে ছিল, ওদের ফ্ল্যাট হচ্ছে, আমি তুলে নিয়ে এসেছি। এই খারকুলগুলো বাঁধবো, আজকে আর হবে না, দেখি কালকে আবার। এই দেখি অনেক কিছু সবজি রয়েছে, কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না, মেয়ে খাচ্ছে না বলে, ওরা ভালো লাগছে না খেতে বলছে, রান্না করতে ইচ্ছা করছে না, তবুও আমি একটু একটু করলাম। তার মধ্যে আবার বাসন কুসনগুলো একটু ধুয়ে নিলাম, বেসিনের থেকে বেসিনের মধ্যে ধুয়ে বাসনগুলো নিজে নিজে ধুয়ে নিলাম অল্প করে। দেখি আমার ঝোলটা ফুটে উঠেছে নাকি, এবার একটু দেখতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠেছে, আর একটু হবে,
আমার মেয়ে ভালো থাকলে সবই করতে ইচ্ছা করে, আমি আনন্দ করেই করছিলাম, করি সব, কিন্তু মেয়েটার জন্য একটু চিন্তা হচ্ছে। যতদিন অফিসটা কামাই যাচ্ছে, সেটা থেকে বড় কথা শরীরটা ভালো হলে সব থেকে বেশি ভালো লাগবে। এই ভাতগুলো মিক্সিতে মেখে দিলে, গুঁড়ো করে দিলে খেতে পারছে না, ও তো একটু খাওয়ার একটু অন্যরকমে খেতে পারছে না একদম। আজকে বলছি ঠিক আছে, আমি হাত দিয়ে ভাতটাকে, গরম ভাতটাকে চটকে তারপরে হাত দিয়ে ডাল দিয়ে মেখে দেবো, দেখি খেতে পারে নাকি। যদি মনে হয় কষ্ট হচ্ছে তাহলে আমি করে দেবো। একটা ডিম সিদ্ধ দিয়েছি, দেবো, ওইটাও দিয়ে দেবো ওর সাথে। আর মাছ আছে, মাছ ভেজে রেখেছি। তা বললো মা আজ কালকে ভেজে দিয়েছিলাম, বললো আজ শক্ত শক্ত তুমি আজকে একটু ঝোলে দিয়ে দাও, নরম হয়ে গেলে আমি মুখ দিয়ে খাবো মাছটা আলাদা করে। আগে কালকে আমি মাছটা ভাতের সাথে পেস্ট করে দিয়েছিলাম, তো আজকে বলছে আমি একটু মুখে দিয়ে খাবো, তুমি মাছটা ঝোলে দাও, দিয়ে নরম করে তারপরে একটুখানি ঠান্ডা করে ঝোল দেওয়া যাবে না, ঝোলটা ঝাল খেতেই বারণ করছে একদম, যার জন্য ঝোলটা দেওয়া যাবে না। মাছটাও ঝোলটা কাকি দেবো, ধুয়ে দিলে আবার খাবে না, অন্যরকম টেস্ট হয়ে যাবে। বলছে মা তুমি ধুয়ে দিও না ঝোলটাকে, তুমি হাত দিয়ে কাকি পরিষ্কার করে দিও, সেভাবেই দেবো। আর আবারও দেখছি হয়। বড়িগুলো এনে রেখেছি অনেক দিন, কিন্তু বড়িগুলো একটু রোদে দিতে হবে ভাবছি। এই যে বড়িগুলো, কিন্তু যা বৃষ্টি পড়ছে, অনেক দিন এনেছে তো, বর্ষায় গরমে বড়িটা দেখাতে পারছি না। এই যে বড়িটা, এই বড়িগুলো ভাবছি রোদে দিয়ে দেবো, রোদে দিলে একটু রাখা যাবে না। একটা মির্চি মতন করে যায় বড়ি গায়ে, বর্ষাকালে বর্ষার দিন এসেছে, রোদটা এলেই বড়িগুলো আমি দিয়ে দেবো। এই যে আমার বড়ি, এদিকে দেখি ঝোলটা কতদিন হলো, তরকারিটা হয়ে গেছে প্রায়। রান্নাঘরে জানলাটা বন্ধ বলে না ঠিক আলোটা আসছে না সবসময়, দরজাটাও এই জানলার কপারটা সরাচ্ছি চলে আসছে, যার জন্য ওটা আমাকে গাছটাকে ফেলে দিতেই হবে, কিছু করার নেই। এটা এমনি গাঢ় হয়ে যাবে আস্তে আস্তে, দুটো একটা কুমড়ো ডলে দেবো নামানোর আগে। মুখ ধুতে বলেছে, এই লিস্টিন এনেছে, এই লিস্টিনটা দিয়ে মুখটা ধুচ্ছে। তারপর অনেক রকম ওষুধও দিয়েছে, একটা মুখ ধোয়ার ওষুধ, পাইপটা দিয়ে জলটা খাচ্ছে, আর এমনি স্যুপ টুপগুলো চামচিতে করে একটু নিয়ে খাচ্ছি। এইভাবে ঝোলটা গাঢ় হয়ে আসছে, এবারে এর মধ্যে আমি দেবো একটু দুধ, এই দুধটা দিয়ে দেবো, দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে আমি কালো জিরে বাটাও দিয়ে একটু, কিন্তু আজকে আর দিলাম না, একটু মিষ্টি মিষ্টি হবে। আর কালো জিরে বাটা দিলে কালো জিরের একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এই সকালে করে দিয়েছি এই সুজি দিয়ে, এই যে সুজিটা দিয়ে দুধ দিয়ে জ্বালিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিলাম, দিয়ে জ্বালিয়ে দিলাম। একটু ফ্রিজে রেখে দিই, তাহলে আর পিঁপড়ে ধরে যায়। ফ্রিজে রেখে দিলে পিঁপড়ে ধরবে না, ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজে মোচা এনে রেখেছি, এই যে কত সবজি, আমার সবজি এই মোচা এনে রেখেছি, করছি না, করবো।
মন চাইছে না, রেখে দিচ্ছি। সব সব রাখা রয়েছে। এই চালের গুঁড়ো দিয়ে সেদিনকে চুষি করেছিলাম, মেয়ে খেতে পারলো না। এই যে চালের গুঁড়ো নিয়ে রেখেছি, আবার ফ্রিজে রেখে দিলাম। একটু করেছিলাম চুষি, কিন্তু ও খেতে পারেনি। যেদিনই করলাম তার পরের দিনই এরকম হলো। অফিস থেকে আসার পরে বললো, মা তুমি চুষিটা বের করো, আমি আজকে চুষিটা খাবো। ঠিক আছে, চুষিটা বের করে রাখলাম। তারপর অফিস থেকে এলো, এসে বললাম টিফিন করবে কিছু? তা বললো না, আমি ফুচকা খেয়ে এসছি। ভালো কথা। ফ্রেশ হয়ে এসে একটু শুলে বললো, মা আমাকে একটু মাথাটা আরাম দিয়ে দেবে? আমি বললাম হ্যাঁ দিচ্ছি। তো মাথা যন্ত্রণা করছে? তা বলছে না, মাথা যন্ত্রণা করছে না, কিন্তু একটু আরাম দাও, জোরে দিতে। আমি যেটু মাথা যন্ত্রণা করলে জোরে জোরে টিপি, তো বলছে না মাথা যন্ত্রণা করছে না, আপনি একটু আরাম দাও। দিলাম, কিন্তু এই বড়িগুলোকে একটু ভেঙে দাও। আরাম দিলাম, কিন্তু আরাম দেওয়ার পরে কী হলো, ও কিছু মা আমি কথা বলতে পারছি না, আমার গলাটা কেমন বুঝে আসছে, গলা শুকিয়ে আসছে। তারপরে 10-15 মিনিটে আমার কান চিক ডাক মারছে, সেই লাফালাফি মেয়ে। কী হলো 10-15 মিনিটের মধ্যে? আমার সেজে ভাসুরের মেয়ে ছিল, গল্প করছিল, ও বুঝতে পারিনি এরকম হয়ে যাবে। তারপরে ও চলে গেল। ও এমনি বলছে আমার একটু কানটা চিকমার করছে, চুপচাপ শুয়েছিল। কিন্তু যখন রাতের বেলা লাফালাফি করছে, তখন আমি ফোন করলাম যে এটা ডাক্তারের জন্য সবাইকে। তো এত রাতে তো হবে না। তো খুঁজতে তারপরে সেই রাত্রে আর হলো না, সারা রাত নিয়ে এরকম লাফালাফি। তারপরে ভোরবেলার বাবা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে করেছে, গেছে, নাম লিখে এসছে। তারপর তো সকালে নিয়ে গেল। এই পোস্তটা এনেছি, কি দাম পোস্তে! এমনি পোস্ত খুব একটা আমি খাই না। খাই বলতে ওই কখনো ওই মাছের কালিয়া ফালিয়া করলে, দই কাতলা করলে, তখন আমার একটু লাগে। মাছের আমার অত পোস্ত ব্যবহার করে, পোস্ত বাটা ফাটা আমার রেওয়াজটা কম আছে। আলু পোস্ত এসব রেওয়াজটা কম আছে। কিন্তু কোনো ঝিঙে পোস্ত যদি করি তাহলে একটু দিই। ঝিঙেও বাবা খায়, ঝিঙেটা। কিন্তু বাবা তো আবার মশলা বিশেষ একটা খাওয়া বারণ, যার জন্য দিলেও খুব সামান্য একটু দিই, না দিলেও না দিই। এমনি আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফেলে যে কোনো তরকারি করে দিই, একটু অত বেশি দিই না কিছু। বারে দিচ্ছি যে এটা হয়ে আসলে আমি বড়িটাকে দিই। হয়ে এসছে প্রায়, হ্যাঁ। এইবারে আমি বড়িটাকে যে গুঁড়ো গুঁড়ো করেছি এটাকে ছেড়ে দেবো। অল্প করে দিয়েছি, বেশি দিইনি। বাবার আবার বেশি কিছু দিলে হবে না, একটু গন্ধ মতন বেরোবে। দেখুন ঝোলটা কেমন গাঢ় গাঢ় হয়ে গেছে। ভালো লাগে খেতে এই খাবারটা, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, যেটা দিয়ে খাবে সেটাই ভালো। কাঁচা কুমড়োটা ও খায়, পাকা কুমড়োটা খায় না। কাঁচা কুমড়োটা বেশি খায়। ছোটো ছোটো কুমড়ো, একটু কালোর মতন কুমড়ো নিয়ে আসবে, তাই দিয়ে আমি এরকম তরকারি, কিংবা কখনো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা এসব করে দিই, খেয়ে গেছে। এখন ঝোলটা গাঢ় হয়েছে, এই দেখুন ঝোলটা। এর মধ্যে একটু এই নামানোর আগে আমি অনেক সময় কালো জিরে বেটে দিই, ভালো লাগে। কালো জিরে বাটা অনেকেই হয়তো খান না, জানেন না। আমাদের মধ্যে আমার শ্বশুরবাড়ির দিকে আমার কালো জিরে বাটাটা খুব খায়। কালো জিরে বাটা দিয়ে ছোটো ছোটো মাছ, হ্যাঁ, খুব ভালো খায়। অনেকেই খায় না, আমার বাপের বাড়িতে আবার সেটা নেই। এমনি ফোড়ন আছে, কিন্তু বাটা দিয়ে খাওয়া যায়। কিন্তু বাটাটা দেওয়ার পরিমাণটা আছে, বেশি বা কম হয়ে গেলে তেতো হয়ে যাবে, বেশি হয়ে গেলে তেতো হয়ে যাবে। এই জন্য সে বুঝে শুনেই দিতে হয়। সেই পরিমাণটা তো আমি শাশুড়ির কাছ থেকে দেখে নিয়েছি, জানি, বা অনেক বছর ধরে খাওয়া দাওয়া করেছি একসাথে, তিনি রান্না করেছেন, দেখে আমার একটা আন্দাজ হয়ে গেছে। এবারে আমার রান্না, কুমড়োর তরকারি রান্না কমপ্লিট। ঠিক আছে, টাটা। ভিডিওটা অনেক বড় হয়ে গেল।